কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন উদীয়মান তরুণ বক্তা, সুমিষ্টভাষী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবুল বাশার শওকতি। হযরত মাওলানা আবুল বাশার শওকতি মুহতামিম দারুল আরশাদ কওমি মাদ্রাসা ও খতিব বাইতুল মামুর জামে মসজিদ আশুলিয়া শাহবাগ ঢাকা। হযরতকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة بارك الله لنا ولكم في القرآن العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই প্রাণ খুলে মন ভরে নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله مرحبا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ফোর্টনগর বরদাইল যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা, সকল প্রশংসা সেই জাতে পাক রব্বে কারীমের নিমিত্তে যে মহান মালিক আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে দিল থেকে অন্তর থেকে সবটুকুন মোহাব্বত উজাড় করে কায়মন বাক্যে শ্রদ্ধা জনিত কণ্ঠে উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই মাহফিলে আসতে পারে আপনারা খুশি না বেজার? আওয়াজটা সুন্দর হয় না, জোরে বলতে হবে খুশি না বেজার? আপনাদের যুবক সন্তানেরা আজকের এই কনসার্টের রাত্রিতে বাজার হইলেন কনসার্টের রাত বলছি, আরে যেটার আধিক্যতা থাকে ওটা তো বলতেই হয়, কথা বলেন। আজকের রাতের কনসার্টের ধাক্কা কেমন এটা ডেকোরেশন আলা বলতে পারবে। বহু ডেকোরেশন আলা মার খেয়েছে যুবকদের গানের প্যান্ডেল করে দিয়ে সারতে পারতেছে না, চেয়ার দিয়ে সারতে পারতেছে না। এই যে এই অপরাধে ডেকোরেশনওয়ালারা মাইকওয়ালারা ব্যাকসেটওয়ালারা মাইক খাচ্ছে। সে একটা সময়ে সেই একটা পরিস্থিতিতে আপনাদের উজ্জ্বল নক্ষত্র যুবকেরা কোরআনের আয়োজন করেছে। আপনারা খুশি না বাজা? কারা কারা খুশি তো হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। এই আল্লাহ আকবার কাজ হইতো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আর উচ্চ আওয়াজে বলুন আমিন। সম্মানিত সুধী, প্রত্যেক বছর যুবকরা এ ধরনের একটি আয়োজন করুক, এটা আপনারা চান কি চান না? আমি তো বরং আমার মন বলছে যুবকদের কাছে অনুরোধ রাখবো, শুধু মাহফিল করবে তা না, প্রত্যেক বছর এই ডেটেই করবে। কথা বলেন, প্রত্যেক ডেটে এই ডেটেই হবে, তাতে করে আপনাদের এলাকায় রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। হুজুর আমার আগে বলে গিয়েছেন 12টা পর্যন্ত ইস্তেগফার, এরপর নববর্ষ নতুন বর্ষ।
পুরো সময়টা আপনার কোরআনের মাহফিলে থাকতে পারবেন। আল্লাহ কবুল করে বলুন আমিন। কারণ হলো একটি খুবই ক্রিটিক্যাল সময় আমরা পার করছি, কথা বলেন ঠিক কিনা? 90 থেকে 95% মুসলমানের দেশে বসবাস করবার পরেও কেমন যেন আমরাই সংখ্যালঘু, কথা হয় না। মুসলমান একটা কথা বলতে দ্বিধা করে, ভয় পায়, চিন্তা করে, কিন্তু অন্য ধর্ম বলে চিন্তা করে না। মুসলমানের ভিতরে হাজারো গ্রুপ দল থাকলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই? আছে না নাই? তার মানে মুসলিম ছাড়া এই পৃথিবীতে আর যত ধর্ম আছে সব ধর্মের মানুষ অন্তত পক্ষে একটা সাবজেক্টের উপরে একমত, সেটা হলো ইসলাম হটাও, কথা হয় না। আপনার একটু আওয়াজ দিলেন, বুঝে কথা বুঝতেছেন। ইসলাম ছাড়া পৃথিবীতে যত দল আছে, যত ধর্ম আছে, সব ধর্মের মানুষ একটা সাবজেক্টের উপরে একমত, সেটা হলো কোরআন ঠেকাও, ধর্ম ঠেকাও, ইসলাম ঠেকাও। আওয়াজ করে বলুন ঠিক কিনা? একেবারে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পুরো পৃথিবীতে একটা আন্দোলন যদি ঐক্যবদ্ধভাবে হয়, সেই আন্দোলনটার নাম হলো ইসলাম ঠেকাও, কথা বলেন। এটা বাংলাদেশে পাবেন, এটা ইউরোপে পাবেন, এটা আমেরিকাতে পাবেন, এটা জাপানে পাবেন, এটা ফিলিস্তিনে পাবেন, এটা আফগানিস্তানে পাবেন, এটা মায়ানমারে পাবেন। এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে আপনি ইসলাম ঠেকাও আন্দোলন পাবেন না, কথা বলেন ঠিক কিনা? ইভেন কি কখনো কখনো আমাদের নিজেদেরকে ব্যবহার করে তারা আমাদের বিরুদ্ধাচরণ করছে, কথা বলেন। আর না হয় যেই লোকগুলো 4-5 ভাই হয়ে এক প্লেটে খানা খাইত, একের ঝোঁটা অপরজন শেফা মনে করে খাইত, খানা খাওয়া শেষ হয়ে গেলে সবার ঝোঁটা এক করে একজনের চুমুক দিয়ে নিয়ে যেত, একটু কাগজ বেশি হলে ভেঙে 4 ভাইকে ভাগ করে দিত। এমন মোহাব্বত করা মানুষগুলো ষড়যন্ত্রের শিকার হয়ে রাত 3টার সময় যে ভাইয়ের মুখে রূপটা তুলে দিয়েছে, সে ভাইয়ের মাথায় আঘাত করে পৃথিবীর মাতৃত্ব থেকে বিদায় করেছে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এর থেকে দুঃখ আর পরিতাপের আর কি হতে পারে? এর থেকে দুঃখ আর পরিতাপের কি হতে পারে? খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের মানুষ ধর্ম সম্পর্কে অত্যন্ত নিম্নমানের জ্ঞান রাখে, কথা তো সত্য না মিথ্যা? আমার এক মুসল্লি গিয়েছেন ওমান ফিরত মুসল্লি এসে আমাকে বলছেন, হুজুর ওমানে কোনো মসজিদে ইমাম নাই, কোনো মসজিদে ইমাম নাই, শুধুমাত্র একজন খতিব থাকেন, উনি শুক্রবারে খুতবা দেন। আমি বললাম তাহলে মসজিদগুলোর কি হালাত? বলে ওমানের অবস্থা হুজুর এমন, যদি 100 মুসল্লি মসজিদে নামাজে যায় 100 জন ইমামতি করার যোগ্য। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। যে সামনে থাকে সে নামাজ পড়ায় দেয়। আচ্ছা, তার মানে তারা জানে একজন মুসলিম সে মুসলমান হবে, কোরআন পড়তে জানবেন, এটা হতেই পারে না। আর আমরা মুসলমান এসে হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর 3বার কুল আল্লাহ দিয়ে দিলে একবার দোয়া কোনো হয়ে যাবে না? কয় না কোন কারণে যদি মুয়াজ্জিন সাহেব না থাকে, তাকবীর তো আল্লাহ খুঁজে পাওয়া যায় না, ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়। এরপরে একজন যিনি শুরু করেন, উনি যা বলেন ওতে ইমাম সাহেব মাঝে মাঝে হাসতে হাসতে নামাজ যায়, কথা বলেন। এই দুরবস্থা 90 থেকে 95% মুসলমানের দেশে কে করলো? এই দুরবস্থা ওমানের সাথে বাংলাদেশের পার্থক্য কোথায়? পার্থক্য শিক্ষা সিলেবাসে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমাদের শিক্ষা সিলেবাসে কোনো ধর্ম নেই। আমাদের শিক্ষা সিলেবাস, এখন মুরব্বী যারা আছেন আপনাদের বয়সেও শিক্ষা সিলেবাসে সাহাবীদের ঘটনা ছিল। আপনাদের সময় স্কুলে মৌলবী টিচার ছিল, এখন আছে? নাই। যার কারণে একদিক দিয়ে আমাদের শিক্ষা সিলেবাসকে ধর্ম শূন্য করে আমাদেরকে আমল শূন্য করে দিয়েছে, আর এই ঘাটতি পুরা করবার জন্য যখন দাওয়াত ও তাবলীগ মেহনত করে যাচ্ছে, ওই ইসরায়েল বসে বসে দেখেছে যে হ্যাঁ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে
মসজিদ বিমুখ মানুষগুলোকে মসজিদ মুখী বানাইবার জন্য প্রচেষ্টা চলছে। এখানে গেলে যারা আগে কিছু জানতো না তারা দোয়া শিখে, সালা শিখে, দরুদ শরীফ শিখে, তাসাউদ শিখে। আর যারা মোটামুটি পরিপক্ক হয়ে যায় তারা শুধু এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান নয়, পৃথিবীর মানচিত্রে প্রত্যেকটা দেশে দেশে ঘুরে মানুষের কাছে দাওয়াতের হক দাওয়াতের কথাটা পৌঁছিয়ে দেয়। আর ওরা খুব ভালো করেই জানে ইসলাম কার ধর্ম। কথা কয় না, ইসলাম কার ধর্ম? ইসলাম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ওরা ভালো করে জানে ইসলাম সত্য ধর্ম, ইসলাম সঠিক ধর্ম, ইসলাম সৃষ্টিকর্তার ধর্ম। আর ইসলামের বাণী নিয়ে যিনি এসেছেন উনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। ওর আখলাক আর চরিত্র থেকে শ্রেষ্ঠ আখলাকওয়ালা মানুষ এ পর্যন্ত আসলে কিয়ামত পর্যন্ত আসবে না। অতএব সৃষ্টিকর্তার ধর্মকে সর্বশ্রেষ্ঠ মানুষের মাধ্যমে যা প্রচার হয়েছে তা যদি স্বাভাবিক গতিতে চলতে দেওয়া হয় তাহলে পৃথিবীর মানচিত্রে অন্য কোন ধর্মের কোনো খাওয়া থাকবে না। এটা বুঝতে পেরেই ষড়যন্ত্র। কথা বলেন? আজকে আমার ভাই ভাইয়ের সাথে লাগিয়ে দিয়েছে। আপনারা এই অবস্থায় কি করবেন? কি করবেন এই সময়ে? আপনার আঙ্গুল কেটে গিয়েছে, দর্জির কাছে যাবেন না ডাক্তারের কাছে যাবেন? দর্জির কাছে গেলে হবে? জামার বোতাম খুলে গেছে, দর্জির কাছে যাবেন না ডাক্তারের কাছে? ধর্ম সম্পর্কে জানা দরকার, দাওয়াত ও তাবলীগ করা দরকার। কোথায় যাবেন? ধরে বলেন উলামায়ে কেরামদের কাছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব 1000 বছর আগে বলে গিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامس فتهلك। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর সমাধান। আল্লাহর হাবিব বলেন যদি তুমি এমন দুর্দশায় পড়ে যাও কি করবে? আল্লাহ হাবিব বলেন তোমার এই সব মুসিবত থেকে বের হয়ে আসবার রাস্তা যদি খুঁজতে চাও, পরিত্রাণ পেতে চাও, তুমি আলেম হয়ে যাও। যদি আলেম হইতে ব্যর্থ হও তাহলে আলেমের ছাত্র হও, মুসিবত থেকে মুক্তি পাবে। যদি তাও না পারো মুস্তামিআন, আলেমকে ভালোবাসো, মাঝে মাঝে তার কাছে গিয়ে বসো, তার কথা শোনো, তোমার দিলের কথা তাকে জানাও, আর তারটা তুমি শ্রবণ করো। সেটাও যদি তুমি ব্যর্থ হও তাহলে অন্তত পক্ষে 4 নম্বরে দূর থেকে উলামায়ে কেরামের আজমত আর মুহাব্বত দিলে দিতে রাখো। খবরদার, চারটে উসুল বর্ণনা করে আল্লাহর হাবিব সতর্কবাণী জারি করেছে। খবরদার এই 4-এর বাইরে গিয়ে 5 নম্বর কিন্তু হয়ে যায়। এই 4-এর বাইরে গিয়ে যদি এতাআতি সাজা ওলা তাকুন খামিস, 5 নম্বর যদি হয়ে যাও তাহলে তুমি ইহলৌকিক জীবনে ধ্বংস হবে, পরলৌকিক জীবনে ধ্বংস হবে। ধ্বংসাত্মদের হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সেজন্য আমি আমার আলোচনা শুরুতে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনের শত্রু আছে না নাই? ইসলামের শত্রু আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু আছে না নাই? এই শত্রুকে ভয় করে ঘরে বসে থাকবেন না আওয়াজ করবেন? স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিনে যদি আবার এই বাতিল ইসকনের রূপ নিয়ে আসে, সাদিয়ানির রূপ নিয়ে আসে, অথবা কাদিয়ানির রূপ নিয়ে আসে, যে কোনো উপায়ে আসুক না কেন, এই বাতিলকে হটাবার জন্য উলামায়ে কেরাম যদি রাজপথে ডাক দেয়, যদি আরেকটা শাপলা চত্বর কিয়ামের প্রয়োজন হয়, যদি এবুকের তাজা রক্ত প্রিয় নবীর জন্য আরেকবার ঢেলে দিতে হয়, নবীর জন্য এবুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে কারা কারা প্রস্তুত? আল্লাহকে দুহাত করে দেখান। আপনারা কি ভয় পাচ্ছেন? আওয়াজ করে বলেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যে নবীর সৃষ্টি না হলে আসমান জমিন গাছপাতা তরুলতা কিছু সৃজিত হতো না। আওয়াজ করে বলেন।
সে নবীর উম্মত হয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন কিনা? জোরে বলেন। সে নবীর উম্মত হতে পেরে নিজেকে যদি ভাগ্যবান মনে করেন, তাহলে ও নবীর ব্যথায় ব্যথিত হওয়ার প্রয়োজন আছে না নাই? আরে জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? নবীর ব্যথায় ব্যথিত হতে হবে, আর না হয় নিজেকে মুমিন দাবি করা যাবে না। কথা বলেন। আমি বলি নাই, রাগ করে লাভ নাই। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে না। বুঝেন কথার লোড কত, ওজন কত, ওয়েট কত। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবার থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানের থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ব্যবসা বাণিজ্য ধন দৌলতের থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের প্রাণের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কল্পনা করতে পারেন? তাই যদি হয়, আপনার চোখের সামনে আপনার মাকে কেউ গালি দিলে আপনি ছেড়ে দিবেন? আপনার বাবাকে কেউ গালি দিলে আপনি ছেড়ে দিবেন? আপনার সন্তানকে কেউ গালি দিলে আপনি ছেড়ে দিবেন? আপনাকে কেউ কটাক্ষ করে কথা বললে, অপমানজনক কথা বললে, আপনার চরিত্র নিয়ে কেউ কথা বললে আপনি কি তাকে ছেড়ে দিবেন? আমি বলতে চাই, আপনাকে কেউ গালি দিলে যদি আপনার লাগে, মাকে কেউ গালি দিলে যদি আপনার লাগে, প্রতিবাদ করেন। বাবাকে কেউ গালি দিলে আপনার লাগে, প্রতিবাদ করেন। নবীকে কেউ গালি দিলে আপনার যদি না লাগে, প্রতিবাদ যদি না করেন, তাহলে কি আপনি মুমিন? কথা বলেন। এজন্যই বলে হুজুররা হাসি মুখে কথা বলে, কি সুন্দর মুসাফা করে, আবার মিছিল কেন করে, রাজপথে কেন নামে, শাপলা চত্বরে কেন জীবন দেয়? এই জন্যই দেয়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিনে আমি মুসলিম হিসাবে, উম্মতে মুহাম্মাদী হিসাবে আমার নবীকে নিয়ে, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবকে নিয়ে কোন কুলাঙ্গা, কোন শব্দ চয়ন করলে ও জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহলে আপনি মুমিন, তাহলে আপনি মুসলমান, তাহলে এই যুব সমাজ নবীর সৈনিক হিসাবে কাজ করবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আশ্চর্য লাগে, 90 থেকে 95% মুসলমানের দেশে নবীকে মাইনাস করে কাদিয়ানীরা আজকে তাদের ধর্ম প্রচার করে যাচ্ছে, আর আমরা এখনো বসে আছি। আপনার খবর নেই, প্রাণ কোম্পানি, আইএফএল কোম্পানি কাদিয়ানীদের পক্ষে কোটি কোটি দিনার ব্যবহার করছে। আমরা সেই মালগুলো ক্রয় করছি, সেই টাকা তাদের ফান্ডে জমা হচ্ছে, সেই টাকা দিয়ে আমার রাসূলের বিরুদ্ধে তারা কটাক্ষ করছে। আজকে পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রামে কত দরিদ্র মানুষদেরকে একটা টিউবওয়েলের লোভ দেখিয়ে, একটা ঘরের টিনের লোভ দেখিয়ে, শীতের সময় বস্ত্রের লোভ দেখিয়ে ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে। এই কথাগুলো বললে আপনারা মনে করেন এগুলি কেন বলে? আরে ঘা যেথায় মলম তো দিতে হবে সেটাই। আপনি জানেন না, আপনার থানায়, আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে তাদের কমিটি হয়ে যাচ্ছে গোপনে গোপনে। আপনি কেমন মুমিন? হাসরের ময়দানে আমার আগে মুফতি আব্দুল সামাদ সাহেব আমার প্রথম বলে গিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে মা তার সন্তান ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, নবীরা পর্যন্ত উম্মত ভুলে যাবে। ওই কঠিন ময়দানে আপনাকে পুলসিরাতের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলসিরাত পার করে দেবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই কঠিন ময়দানে মিজানের সামনে আপনার নেকি শক করে যাবে। আল্লাহর হাবিব আরশে আজিমের দিকে তাকায় বলবে, আল্লাহ আমার উম্মত এটা ঠিক মাফ করে দেওয়া চায় না? আওয়াজ আসবে, আমার রাসূলকে আমি ওয়াদা দিয়েছি, আজকে আমার রাসূল যার বিরুদ্ধে, যার পক্ষে সুপারিশ করবে, আমি সবাইকে মাফ করে দেব। ফেরেশতারা ছেড়ে দাও, আমি আমার বান্দাকে মাফ করে দিচ্ছি। মাথার আঘাত রাসূল হবে, মানুষগুলো মোমের মতো করে করে পড়তে থাকবে, পিপাসায় কাঁপতে থাকবে, তার
ঠাস করে মাথার খুলি উড়ে যাবে, মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, কেউ কাউকে হেল্প করবে না। ওই কঠিন ময়দানে এক কাপ হাউজে কাউসারের পানি দিয়ে যদি কেউ হেল্প করে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? যে নবী আমাকে মা পারবে না, বাবা পারবে না, কোন নবী পারবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ ওই নবীর নাম। যে নবী আমাকে শাফাআত করবে মিজানে, যে নবী আমাকে পার করে দিবে পুলসিরাতে, যে নবী আমার পিপাসা নিবারণ করে দিবে, ওই নবীকে নিয়ে কটাক্ষ করবে, ওই নবীকে মাইনাস করে কাদিয়ানীরা ইসলাম প্রচার করবে, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব। এটাকে হতে পারে? কথা বলেন, হতে পারে? আজকেও আপনাদের এখানে জনাব আলহাজ মোহাম্মদ কবির সাহেব প্রধান অতিথি, আমি জানি না আসবেন কিনা। আমি একাধিক মাহফিলের সাথে যোগাযোগ করেছি, আপনাদেরকে দাওয়াত করে যাচ্ছি। আগামী নির্বাচনে ভোট চাইতে যেই আসবে, বহুত স্কুল চেয়েছেন, ইউনিভার্সিটি চেয়েছেন, শিক্ষা চেয়েছেন, রাস্তাঘাট চেয়েছেন। আপনাদের পায়ে দুটি হাত রেখে বলছি, আগামী নির্বাচনে যে কোনো প্রার্থী আসলে আবেদন রাখবেন। আপনি যদি সংসদে যান, সর্বপ্রথম কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবার জন্য দাঁড়াইতে হবে। আমি বহু জায়গায় ওনাকে ওয়াদা করিয়েছি, যত জায়গায় যত প্রার্থী পেয়েছি সবাইকে ওয়াদা করিয়েছি। আজও আপনাদের সামনে আবেদন রেখে গেলাম। পারবেন না ইনশাআল্লাহ? প্রত্যেকটা স্থান থেকে আওয়াজ তুলেন। পৃথিবীর মানচিত্রের বহু দেশে ইতিমধ্যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, 90 থেকে 95 ভাগ মুসলমানের দেশে কত আন্দোলন করে কত কিছু আমরা আদায় করতে পেরেছি, আজ পর্যন্ত এটা আদায় করতে পারি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিনে অনতি বিলম্বে সরকার একাছে আবেদন, অন্যান্য রাষ্ট্রের মতো বাংলার জমিনে সংসদে আইন পাস করে ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? হুজুর এখানে আমরা আওয়াজ তুললে তাতে কি হবে? কিছু হবে না। হাসরের ময়দানে যেদিন আল্লাহর হাবিবের সামনে গিয়ে দাঁড়াইবেন, ইয়া রাসূলুল্লাহ পিপাসায় ছাতা ফেটে যাচ্ছে, এক মগ পানি দেন। আল্লাহর হাবিব যদি হাতটা ধরে বলে, বেটা আজকে উম্মতে মুহাম্মাদি দাবি করে পানি পান করতে আসছো, যেদিন কাদিয়ানীরা আমার সম্মান নিয়ে টানা চেষ্টা করতেছিল, তোমার ভূমিকা কি ছিল? বলতে পারে না? পারে না? পুলসিরাতের সামনে দাঁড়িয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ পার হইতে ভয় পাইতেছি, একটু সহযোগিতা করেন। আল্লাহর হাবিব যদি হাতটা ধরে বলে, বেটা আজকে আমার সহযোগিতা চাচ্ছ, কাদিয়ানীরা যেদিন আমার সম্মান নিয়ে টানা চেষ্টা করতেছিল, তোমার ভূমিকা কি ছিল? মিজানের পাল্লার সামনে যখন ওজন কম হবে, আল্লাহর হাবিবকে তাকায় তাকায় বলবেন, ইয়া রাসূলুল্লাহ সুপারিশ করেন। আল্লাহর হাবিব যদি হাতটা ধরে বলে, বেটা সেদিন তোমার ভূমিকা কি ছিল? অন্তত পক্ষে আজকে এই ভূমিকাও কাজে লেগে যেতে পারে। এমন হতে পারে সেদিন দাঁড়িয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ফুটনগর যুব সমাজের উদ্যোগের মাহফিলে দুহাত উঠিয়ে কাদিয়ানীদের বিপক্ষে কথা বলেছিলাম। এই ওসিলায় আল্লাহর হাবিব পানি পান করাইতে পারে, যে পানি একবার এক ঢোক পান করলে 50,000 বছর পিপাসা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, যে কোনো একটা সংঘের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে আপনি যদি লড়াই করতে চান, আপনি যদি বিদ্রোহ করেন, কিছুটা অসুবিধা তো হতেই পারে। কথা বলেন? আপনি মনে করেন শুধু আপনার সমস্যা হবে, সাহাবায়ে কেরামের সমস্যা হয় না? কথা বলেন? যুব সমাজকে বলতে চাই, সাধুবাদ জানাই তোমাদের এই আয়োজনকে। কোরআনের আয়োজন আজকে তোমরা করেছ, তবে সাথে সাথে এটাও বলতে চাচ্ছি, মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নাহ গুলোকে নিয়ে আসো। আমাদের প্রথম সংগ্রাম হবে সুন্নাহ মোতাবেক জীবন গড়া। আওয়াজ করে বলুন ঠিক কিনা? দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, মুসলমানের দেশে মুসলমানের সন্তানেরা হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়। আপনাদের এলাকা মনে হয় না, আমাদের এলাকার কথা বলে আছে।
মুসলমানের সন্তানেরা, যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে ফরজ তরক করে আকপটে সবার সামনে মোটরসাইকেল চালাচ্ছে। এটা কত বড় গুনাহ আপনি চিন্তা করে দেখেছেন? নামাজ কাজা করার থেকে বড় গুনাহ। কারণ আপনি যদি নামাজ না পড়েন আপনার গুনাহ হবে, আমার তো হবে না। আমি নামাজ না পড়লে আমার গুনাহ হবে, আপনার হবে না। কিন্তু আমি যদি হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালিয়ে যাই, যতজন আমার দিকে তাকাবে সকলের কবিরা গুনাহ হবে। তার মানে আমার তো হইল অন্যকে আমি গুনাহের দিকে আকৃষ্ট করলাম। আমার তো গুনাহ হচ্ছে, অন্যকে জিনার গুনাহ, আমি নজরের জিনা করাচ্ছি। এক একটা বার ইচ্ছাকৃত ভাবে তাকাইলে ৭,৫০০ বছর জাহান্নাম। যুবকদেরকে বলতে চাই, তোমরা মাহফিল করেছো, আলহামদুলিল্লাহ, প্রতিজ্ঞা করার কখন এমনটি করবো ইনশাআল্লাহ বলেন। তাহলে না আন্দোলন কাজে রাখবে। আগে তো নিজেদেরকে সুন্নাহ মোতাবেক জীবন করতে হবে। যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিবের পাশে দাঁড়িয়েছেন, তাদেরও কিন্তু বিপদ এসেছে। তারা কিন্তু জেল জুলুমের চিন্তা করে নাই। কথা বলে, আমরা তো কথা বলার আগে চিন্তা করি এটা বললে আমার লস হবে না লাভ হবে। আপনারা আন্দোলন করলে তো দূরের কথা, এই কিছুদিন আগেও আমরা একটা কথা বললে আপনারা হেঁটেই শুভে আমাদের কি বলতো, হুজুর সময় বেশি ভালো না, একটু সাবধানে থেকে বলেন নাই? মায়া করেই বলেছেন, কিন্তু তখন ইমানটা কোথায় ছিল? আমাদের তো খাব্বাবের ইতিহাস সামনে আছে, খুবাইবের ইতিহাস সামনে আছে, বেলালের ইতিহাস সামনে আছে, হানজালার ইতিহাস সামনে আছে, মুআজ মুআব্বিদের ইতিহাস আমাদের সামনে আছে না নাই? আমির হামজার ইতিহাস আমাদের সামনে আছে না নাই? ওই তারা কি এগুলো চিন্তা করেছে? কথা বলেন। আজকে আমরা প্রত্যেকটা এলাকাতে হাজার যুবক, হাজার মধ্যবয়সী অকপটে বেদিনরা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। যে নবীর আখলাকের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলছেন না বলেন না? বলছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সে নবীর চরিত্র আর আখলাক নিয়ে কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা। কথা বলেন ঠিক কি না? কই আমরা তো রেগে উঠি না, আমাদের তো বিবেক বাঁধে না, আমাদের তো রক্ত গরম হয় না। অথচ দেখেন আমাদের সামনে সাহস পাচ্ছে খাজা আবু তালেব মুসলমান না কাফের? খাজা আবু তালেব মুসলমান না কাফের? মুসলমান। খাজা আবু তালেব মুসলমান না কাফের? আরে আপাত মস্তক কাফের, মাথা থেকে পা পর্যন্ত পুরোটা শিরক দিয়ে ভরা। কথা বলেন। একজন খাজা আবু তালেব কাফের হয়ে ইসলামের জন্য যতটুকু ত্যাগ স্বীকার করেছে, আমি মুসলিম হয়ে পড়ি না। ঠিক কথা বলেন না কেন? খাজা আবু তালেবের ঘরে ইসলাম লালিত পালিত হয়েছে, জীবন বাজি রেখেছেন আল্লাহর হাবিবের জন্য। একজন কাফের যতদিন জীবিত ছিলেন আল্লাহর হাবিবের গায়ে কেউ হাত তুলতে সাহস পায় না। কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালেবের ঘরে কান্না বিদীর্ণ অবস্থায় পড়ে আছেন। খাজা আবু তালেব ঘরে ঢুকে দেখে ভাতিজা মুহাম্মাদের চোখে পানি। ভাতিজা মুহাম্মদ, তোমার চোখে পানি কেন বাবা? তুমি কি জানো না তোমার চোখের পানি আমি আবু তালেব সহ্য করতে পারি না। কাঁদো কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, চাচা যান, কাঁদি তো এই জন্য আমার আপন মানুষগুলো, আমার কাছের মানুষগুলো জাহান্নামী হয়ে যাচ্ছে। যারা মাত্র 14 বছরে আমাকে উপাধি দিয়েছিল আল আমিন, যারা আমার কাছে আমানত রাখে, যারা আমাকে সব থেকে সুন্দর ভালো সভ্য